আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো হোস্টিংগার থেকে আমি কিভাবে $600 উপর প্রায় $700 মতো কিভাবে ইনকাম করলাম এবং আপনারা কিভাবে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হোস্টিংগার থেকে ইনকাম করতে পারবেন। সো এফিলিয়েট মার্কেটিং এ শুধু আপনি হোস্টিংগার না, বিভিন্ন আরো প্ল্যাটফর্ম আছে। সো সেগুলোর মাধ্যমেও কিভাবে আপনি ইনকাম করবেন সেটা আমি দেখাবো। সো তার আগে হচ্ছে যে আমি হোস্টিংগার থেকে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে এখন পর্যন্ত যে ডলারগুলো ইনকাম করেছি সেগুলো আপনাদের সাথে এখন উইথড্র দিব। সো দেখতে থাকুন এবং হচ্ছে যে পরবর্তীতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। সো সে বিষয়গুলো আমি পরে দেখিয়ে দিব আপনাদেরকে। তার আগে হচ্ছে যে আমি আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে হচ্ছে যে আমার যে এফিলিয়েট ইনকামটা আছে সেটা আমি আপনাদেরকে উইথড্র করবো আপনাদেরকে সাথে নিয়ে। সো দেখতে থাকুন। তো প্রথমে হচ্ছে যে affiliates.hostingr.com-এ আসতে হবে। আসার পর ইমেল অ্যান্ড হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই ইন্টারফেসটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে হোস্টিংকারের এফিলিয়েট ইন্টারফেস বা ড্যাশবোর্ড বলতে পারেন আপনি। তো এইখানে দেখা যাচ্ছে যে ইমপ্রেশন আমার জিরো, ক্লিক ফোর, কনভার্সন জিরো। সো এগুলা জিরো জিরো আছে। এটা হচ্ছে যে স্ট্যাটাস লাস্ট 7 ডেজ। সো এই স্ট্যাটাসটা এখানে যদি আমি এটাকে লাস্ট আমার 1 ইয়ার বা হচ্ছে যে 2 ইয়ার্সের যে স্ট্যাটাসটা আছে সেটা দেখার চেষ্টা করি। সো এখানে আমি যাব হচ্ছে যে পারফরমেন্স রিপোর্ট থেকে। সো আমি দেখবো হচ্ছে যে পারফরমেন্স রিপোর্টে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রিপোর্ট। এখানে আমার রিপোর্ট সামারিতে ক্লিক থ্রু রেট এগুলো 0%, ক্লিক হচ্ছে যে 164 তারপর হচ্ছে কনভার্সন 7.93%। এবং এই যে এখানে দেখেন পে আউট। সো এখন পর্যন্ত আমি হোস্টিংয়ের এফিলিয়েট মার্কেটিং মাধ্যমে যেটা জেনারেট করতে পেরেছি সেটা হচ্ছে যে $625 সামথিং। সো এটা আমি হচ্ছে যে এখানে বলে রাখা ভালো, এটা আমি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো এখানে আমি এফিলিয়েট মার্কেটিং বা হচ্ছে রেফারেল করতেছিলাম। করার পর এখন আমার এই অ্যামাউন্টটা জমা হয়েছে। যদি আপনি পারেন তাহলে হচ্ছে যে আপনি চাইলে এটা 1 মাসের মাধ্যমে আপনি এটা ইনকাম করতে পারবেন। সো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো প্রথমে আমরা এই টাকাটাকে বা এই ডলারটাকে আমরা উইথড্র দেবো, উইথড্র দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। সো প্রথমে আমাদেরকে চলে আসতে হবে এইখানে অ্যাকাউন্ট থেকে আমাদের চলে আসতে হবে বিলিংসে। তার পূর্বে আমাদেরকে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হোস্টিংয়ের যে রিকোয়ারমেন্টসগুলো আছে পেমেন্টটা উইথড্র দেওয়ার জন্য সেখানে এই রিকোয়ারমেন্টগুলো এখানে দেখতে পারবো। যদি আপনি পেপালের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম $100 থাকতে হবে এবং 3টা অ্যাপ্রুভড কনভার্সন থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সিন্স উই হ্যাভ এ 30 ডে মানি ব্যাক গ্যারান্টি, মানে হচ্ছে যে আপনার যদি যেহেতু হোস্টিংকার তাদের কাস্টমারকে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি প্রোভাইড করে থাকে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি কোনো একটা হোস্টিংয়ে এফিলিয়েট করেন বা হচ্ছে যে কাউকে রেফার করেন 30 দিন পর, তাহলে হচ্ছে যে আপনার সেই ডলারটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। তা না হলে যদি সে অ্যাকাউন্টটাকে রিফান্ড বা হচ্ছে যে সেই পেমেন্টটাকে রিফান্ড করে দেয় সে হোস্টিংয়ে তাদের কাস্টমারকে, তাহলে সেটা আপনার অ্যাকাউন্ট থেকেও এটা কেটে নেওয়া হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে প্রথমে এই যদি আমরা সেটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে চাই তাহলে হচ্ছে যে আমাদের ব্যাংক ডিটেলস এই হোস্টিংকারে ডিটেলসগুলো পাঠাতে হবে। 20 তারিখের মধ্যে হচ্ছে প্রত্যেক মাসে 20 তারিখে ইনভয়েস ইস্যু করে থাকে। সো প্রথমে আমরা হচ্ছে যে এটার জন্য একটা মেল ক্রিয়েট করব, ইমেল ক্রিয়েট করব। তার জন্য আমরা চলে যাব চ্যাট জিবিটিতে, সরাসরি এইটা কপি করে আমরা চ্যাট জিবিটিতে আসার পর এখানে লিখব আমাদেরকে ইমেলটি জেনারেট করে দিয়েছে। সো আমরা এটিকে কপি করে প্রথমে সাবজেক্ট কপি করব। তারপর হচ্ছে যে আপনার হোস্টিংয়ারের যেই মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই মেল দিয়ে হচ্ছে যে মেলটা পাঠাতে হবে। সো প্রথমে আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর আমরা এখানে টুতে হোস্টিংয়ারের মেলটা দিয়ে দেব। সরি, প্রথমে কম্পোজে আমরা হোস্টিংয়ারের মেলটা দিয়ে দেব।
এই ইমেলটা দিয়ে দিতে হবে। তারপর সাবজেক্টে জাস্ট এতটুকু লিখবো, সাবজেক্টে রিকোয়েস্ট ফর এফিলিয়েট কমিশন। তারপর এখান থেকে কপি করে আপনি মেইলটাকে কিছুটা মডিফাই করে নেবেন। এটা যেহেতু চ্যাট জিপিটির মাধ্যমে আমরা জেনারেট করেছি, সো আপনি এটাকে কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে এটাকে নিজের মতো করে লিখে নেবেন। এখানে বলা আছে আমাদের যে কোম্পানির নামে আমরা অ্যাকাউন্ট খুলেছি সে কোম্পানির নামে আমাদেরকে এফিলিয়েটের জন্য রিকোয়েস্ট করতে হবে। সো এটা পাওয়ার জন্য আমরা চলে আসবো অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট ডিটেলস থেকে এখানে আপনি পেয়ে যাবেন। আমার পেওনিয়ারে যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, সো আমি পেওনিয়ারের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করব। সো পেওনিয়ারে আমি লগ ইন করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 00 ইউএসডিটি। তারপর চলে আসবো ব্যাংক অ্যাকাউন্টস, তারপর রিসিভিং অ্যাকাউন্টস। সো এইখানে হচ্ছে যে আমি আমার পেওনিয়ারের থ্রুতে আমার এখানে ইউএসএ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ব্যাংক অ্যাকাউন্ট। সো এটাতে ক্লিক করব, করার পর এইখানে যে ইনফরমেশনটা আছে অ্যাকাউন্ট ডিটেলস সেটাকে কপি করতে হবে, কপি অল ডিটেলস। তারপর এটাকে এখানে আমরা পেস্ট করে দেব। তারপর মেইলটি কারেকশন করার পরে এবং আপনার সকল ইনফরমেশন দেওয়ার পর সরাসরি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর তারপর মেইলটি যখন রিসিভ করবে এবং আপনার এই ইমেলের আন্ডারে এই অ্যাকাউন্টটিকে চেক করবে, চেক করার পর হচ্ছে যে আপনাকে একটি রিপ্লাই করবে। যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনাকে মেইলে রিপ্লাই করে জানিয়ে দিবে।
সো পরবর্তীতে যখন হোস্টিংয়ার থেকে মেইল করা হবে তখন আমরা ওই পার্টটাকে রেকর্ড করব। সো তার আগে হচ্ছে যে আমরা আমরা জানবো কিভাবে হচ্ছে যে হোস্টিং এর মধ্যে এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো কিভাবে আপনি অ্যাজ এ এফিলিয়েট হিসেবে হোস্টিং এ রেজিস্ট্রেশন করবেন। তার জন্য আপনি হোস্টিঙ্গার.com-এ চলে আসবেন, আসার পর নিচে স্ক্রল করে চলে আসবেন, এসে এখান থেকে নিচে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে ইনফরমেশনে এফিলিয়েট প্রোগ্রাম নামে একটি অপশন রয়েছে। সো এফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইখানে এইখানে যা কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনি চাইলে এগুলো পড়তে পারেন, যে কত পার্সেন্ট তারা কমিশন দিবে, এবং এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন। সো সরাসরি আপনি চাইলে এখানে অ্যাক্সেস এফিলিয়েট প্ল্যাটফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে লেখা আছে, নিচে লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে হচ্ছে যে আপনি লগ ইন করতে পারেন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে লক্ষ্য করে দেখতে পারবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট। সো এটার নিচে পার্টনার সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনার কোম্পানির নাম, যেটা হচ্ছে আপনার কোনো এজেন্সি থাকলে সেই এজেন্সির নাম, তারপর ওয়েবসাইট থাকলে অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর সিটি, তারপর আপনার যেই সকল ইনফরমেশনগুলো আছে, কোথাও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে সকল ইনফরমেশনগুলো দেওয়া লাগে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে তারপর হচ্ছে যে আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর 2 নাম্বার যে স্টেপ আছে, 2 নাম্বার স্টেপে আপনি এসে এখানে ইউজার ডিটেলস, মানে হচ্ছে আপনার যে সকল ইনফরমেশনগুলো আছে সেগুলো দিবেন। এখানে হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট ডিটেলস, তারপর ইউজার ডিটেলস, তারপর হচ্ছে এডিশনাল কিছু কোশ্চেন করবে আপনাকে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন। তারপর হচ্ছে যে ইউজার এগ্রিমেন্ট, আপনি হচ্ছে যে এটার মতো টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে যে সাবমিটে ক্লিক করবেন। সো তারপর হচ্ছে যে হোস্টিং এর কাছে একটা মেল চলে যাবে, তারা আপনার যে কোম্পানি আছে কোম্পানির নাম বা হচ্ছে যে আপনার ওয়েবসাইট ভিজিট করে তারা দেখবে আপনি কি নিয়ে কাজ করতেছেন। তারা যদি ইলিজিবল মনে করে আপনাকে, তাহলে আপনাকে ইনস্ট্যান্ট একটা হোস্টিংয়ের অ্যাকাউন্ট, এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। সো তারপর আপনি সরাসরি চলে আসবেন affiliates.hostinger.com, এখানে এসে সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনি সরাসরি এখানে এইরকম আমার মতো একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে আপনি সকল কিছু দেখতে পারবেন। সো আপনি যেই লিঙ্কটার মাধ্যমে আপনি রেফার করবেন সেই লিঙ্কটা কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি চলে আসবেন অফার, অফার থেকে হচ্ছে যে অল অফার্স ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ট্রেকিং লিঙ্কস বেসিক এটাতে ক্লিক করবেন। করার পর আপনি এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটাকে আপনি চাইলে এখানে আপনি যে আপনার আপনি চাইলে এই লিঙ্কটাকে আপনি রেফার করতে পারেন বা শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে আপনার ভিডিও, ইউটিউব ভিডিওর নিচে, ঠিক আছে। তারপর হচ্ছে যে বা আপনি এই লিঙ্কটাকে শর্ট করতে পারবেন, বা হচ্ছে যে আপনি কোনো স্পেসিফিক কোনো হোস্টিংয়ের বিভিন্ন আলাদা আলাদা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজের জন্য আপনি চাইলে আলাদা সেই লিঙ্কটাকে ক্রিয়েট করতে পারবেন। তো তারপর সেই লিঙ্কটিকে আপনি কপি করে, যদি আপনার লিঙ্ক ক্লিক করে কেউ সাইন আপ করে তাহলে আপনি হোস্টিংগারের যখন যে অফার থাকে, কখনো 60%, কখনো 70%, সো আপনি সেখান থেকে কমিশন পাবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে থাকবেন, এবং পরবর্তীতে আরও কি নিয়ে ভিডিও চাচ্ছেন, সো পরবর্তীতে আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের কারো ওয়েবসাইট নিয়ে কোনো প্রবলেম থাকলে বা হচ্ছে যে আপনাদের বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করা লাগলে আমাদের firstitcare.com-এ চলে আসতে পারেন। আমাদের firstitcare.com-এ চলে আসতে পারেন, এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোস্টিংগারকে মেল করার পর রাতে আমি হোস্টিংগার থেকে এইরকম একটি মেল পাই, যেখানে আমি যেই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমার এফিলিয়েট অ্যাকাউন্টটি তৈরি করেছি সেটিকে অবশ্যই আমার মেলের মধ্যে মেনশন করতে হবে। তারপর হচ্ছে যে আমি যদি পেপ্যালে নেই তাহলে হচ্ছে যে পেপ্যাল ইমেল, বা আমি যদি ব্যাংকে নিই তাহলে ব্যাংকের ইনফরমেশন, এবং আমি আমার কান্ট্রিটা এখানে মেনশন করতে হবে। জাস্ট এইগুলো আমাকে ফুলফিল করে হোস্টিংগারকে আবার একটি মেল করতে হবে।
আমি জাস্ট সিম্পলি এই মেইলের রিপ্লাই যে সকল ইনফরমেশনগুলো আমার থেকে দ্বিতীয়বার দিতে বলেছে সেগুলো আমি দিয়ে দিলাম। সো আমরা ওয়েট করব পরবর্তী ইমেইলে যদি আমার কোনো ইনফরমেশন দেওয়া লাগে বা হচ্ছে যে হোস্টিংগার থেকে পরবর্তী ইমেল যখন পাঠাবে সেটার জন্য আমরা এখন ওয়েট করব। তারপর আবারও সকল ইনফরমেশন কারেক্টলি দেওয়ার পর হোস্টিংগার থেকে আমাকে কনফার্ম করা হয় ইউ রিসিভ দ্য পেমেন্ট অফ $604 অফ কমিশন, এবং জানুয়ারি 20 তারিখে সেটি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সো আপনারা যদি ইনডেপথে হোস্টিংগারে এফিলিয়েট কিভাবে করতে হয় এবং কিভাবে ইনকাম করতে হয় এটি জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।